সালে এই জুন মাসে সমস্ত রাশির ক্যারিয়ারে নানান একটা পরিবর্তন সাধিত হবে। কারণ গ্রহদের যে গতি, এই গতির সময় কখনো গ্রহদের যে গতিটা হয় বা তাদের যে ঘোরণ, তাদের যে গতি চলনটা, এই সময় দেখা যায় প্রচুর সাফল্য ও উন্নতি লাভ করবে কয়েকটা রাশি, এবং তাদের বেশ কয়েকটা রাশি জাতক ও জাতিকাগণ আবার নানান ধরনের আপনার সমস্যার সংকলনেও তারা কিন্তু পড়বে। এবং আপনি যদি জ্যোতিষ আলাপ আলোচনা করেন এবং বিশ্লেষণ করেন, দেখবেন যে গ্রহদের সৌরমণ্ডল নিয়ে যদি আলাপ আলোচনা আপনি দেখেন, তাহলে দেখা যাবে যে এই জুন মাসেই আপনার 24 সালে জুন মাসেই কয়েকটা রাশির কিন্তু তার গতির মোড় যেমন ভালো হবে, আবার কয়েকটা রাশির মোড়টা কিন্তু খারাপ হবে। কারণ দেখা যাবে শাস্ত্রে উল্লেখিত যে এই যে নবগ্রহের মধ্যে, এই 9টা গ্রহের মধ্যে বৃহস্পতি, শনি, রাহু, কেতু এর একটা প্রভাব কিন্তু আপনার এই একাধিক রাশির উপরে কিন্তু তাদের ক্যারিয়ারের উপরে কিন্তু তা আপনার প্রভাব তাদের পড়বে। শুধু তাই নয়, এটা যে 2024 সালে আপনার মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশির আপনার জীবনে একটা দারুণ পরিবর্তন হতে চলছে। তাদের ক্যারিয়ারে, তাদের জীবনে, তাদের আর্থিক, তাদের শিক্ষা, উন্নতি, পারিবারিক এবং সন্তানের জায়গাটা, সেটা কীরকম উন্নতি ফলটা করবে, কীরকম ভালো ফলটা করবে, তাই নিয়েই আজকে আমাদের এই আলাপ এবং আলোচনা। দেখা যাবে যে এর মধ্যে কিন্তু আপনার মেষ রাশি আছে, বৃষ রাশি আছে, তেমনি কিন্তু আপনার মিথুন রাশি আছে, তেমনি আছে আপনার কর্কট রাশি, তেমনি আছে আপনার সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক ও জাতিকাগণের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে এই জুন মাসে। এবং এই জুন মাসে আপনার যারা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, যেখানে যে সক্ষমতা অনুসারে তার মেধাবুদ্ধি, স্থান, কাল, পাত্র, লগ্নমানের এবং বয়সের তারতম্য অনুসারে যে যেখানেই আছেন, তাদের কিন্তু একটা জীবনে আমূল পরিবর্তন হতে চলছে এই সিংহ রাশির জাতক ও জাতিকাগণের। এবং এটা কিন্তু সিংহ লগ্নেও হবে, সিংহ লগ্নেও কিন্তু এই পরিবর্তনটা তারা হবে। এবং বিশেষ করে সিংহ রাশি আপনার পঞ্চম রাশি হিসাবে যেমন ধরা হয়, তেমনি কিন্তু তাকে রবি আষ্টপৃষ্ঠে তাকে 3টা নক্ষত্রের উপরে তাকে কিন্তু সুশাসিত অবস্থায় প্রতিষ্ঠিত আছে। এবং এই জুন মাসে তার ক্যারিয়ারের অনেকটা জায়গায় সে যে মিশ্র ফল পাবে না, আমি সে কথা বলছি না, কিন্তু অনেক জায়গায় সে কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে। বিশেষ করে 10 নং মঘা নক্ষত্র দেবাড়িগণ, এরা যে একটা চমৎকার অবস্থানের মধ্যে গেলেও আপনার তার কিন্তু সিংহের মতো স্বভাবটা তার নষ্ট হতে পারে। যার কারণে আপনার দেখা যায় যে 11 নং পূর্ব ফাল্গুনী নক্ষত্র আপনার এই 2টা নক্ষত্রের এদের কিন্তু আপনার মন মানসিকতা, সিংহ রাশি জাতকদের যদি মন মানসিকতা ইঁদুরের মতো হয়, তাহলে কিন্তু তাদের কাজের অগ্রগতি, ছোট মন মানসিকতার কারণে তাদের ব্যবসা বাণিজ্য অগ্রগতি, উন্নতি, উচ্চশিক্ষায় কিন্তু তারা পদে পদে বাধা পাবে। এবং এদের গর্জন হুঙ্কার সিংহের মতোই আপনার অবস্থান করবে। তবে আপনার নরগণ এদের মাঝে মাঝে তাদের এই কিছু হুমজিকালি সিদ্ধান্ত বা বোকামি আপনার এই জুলাই মাসে তাদের কিন্তু পরিলক্ষিত হতে পারে। আবার এটাও যেমন আছে, তারা কিন্তু অনেক চ্যালেঞ্জিং কর্মকাণ্ডে তারা কিন্তু আপনার সফলতা দেখাতে পারবে। এবং জুন জুলাই 30 তারিখ পর্যন্ত সে যদি অবস্থান করে, তা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এবং বিদেশ যাত্রা আপনি ধরেই নিতে পারেন। এবং আপনার পরিশ্রমের একটা দারুণ আপনার ফল আপনি কিন্তু এই জুন মাসেই আপনি কিন্তু পেতে
চলছেন। কারণ সিংহ রাশি জাতক ও জাতিকাগণ আপনার যদি 2023 সালও আমরা দেখি এবং সিংহ রাশি 2023 সালেও যে সে খারাপ ফল প্রদান করেছে সে কথা নয়, সেই ধারাবাহিকতা আপনার যদি ধরে সে 2024 সালের প্রারম্ভিক থেকেই সে কিন্তু যে আপনার কম বেশি ভালো মন্দ সে কিন্তু একটা অবস্থানের মধ্যেই সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আছে। কিন্তু এই জুলাই মাসে তার কিছু হুমজাকিলি সিদ্ধান্ত এবং উগ্র রাগ হঠকারী সিদ্ধান্ত ইমোশনের কারণে দেখা যাবে যে সে কিন্তু একটু মিশ্র ফল সে কিন্তু পেতে পারে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। কারণ আপনি যদি কুষ্টি বিচার করেন তার যেমন অষ্টমে রাহু অবস্থান করছে, তেমনি কিন্তু তার নবম ঘরে কিন্তু তার নবম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘর বলে কিন্তু আপনার বিবেচনা করা হয়। এবং এই নবম ঘর বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করে তখন বুঝতে হবে যে বৃহস্পতি আপনার ধন দৌলত বিষয় সম্পত্তি যশ খ্যাতি প্রতিপত্তি এই যে জায়গাগুলো কিন্তু সে আপনার কারণও বলা হয় এবং সন্তানের কারণও বলা হয়। অর্থাৎ আপনার এই সন্তানের কারণ হলে বৃহস্পতির কারণে আপনার কিন্তু জীবন সঙ্গিনী বা পত্নী একটু পিছনে আপনার অর্থ করে টাকা পয়সা আপনার কিছু অহেতুক কিছু অর্থ করে আপনার খরচটা করাবে, পিতামাতার জন্য অর্থ করাবে, সন্তানের জন্য অর্থপাতি খরচ করাবে, কিংবা আপনার সন্তানের ভুল প্রেডিকশনের কাছে জন্য আপনার কিছু অর্থ নষ্ট হয়ে যাওয়া বা একটা ভুলভাল জিনিস ক্রয় করার জন্য আপনার অর্থ নষ্ট হয়ে যাওয়া এগুলো আছে। এবং তার সাথে অষ্টমে রাহু থাকার কারণে আপনার দেখা যায় যে সেখানেও সে কিন্তু আপনাকে নানাভাবে বিচলিত আপনার করে। এবং এই যে কন্যা রাশি আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণের যে মনোযোগ সেই জায়গাটা স্থির রাখতে হবে এবং তাদের সাফল্যতা তারা যে অর্জন করতে পারবে সেটা ঠিক আছে, বিদেশ যাত্রা সেটাও ঠিক আছে। আপনার অর্থাৎ অর্থ ব্যয় যেখানে যেখানে আছে এবং আপনি যদি অর্থ ব্যয়টা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার অত্যন্ত চমৎকার পদ। যেমন আপনার সন্তান উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে, সেটা কিন্তু সে সফলতা অর্জন করতে পারবে। তার মানে কি, অর্থ খরচটা হচ্ছে। আপনি কোনো কারণে বিদেশে গেলেন, সে চিকিৎসার জন্য যান বা আপনি বেড়াতে যান, ঘুরতে যান, তার মানে কি আপনার অর্থ গেল। আপনার আপনার বিবাহ শাদীর জন্য আপনার কিছু অর্থপাতি খরচ হলো, পিতামাতার শরীরপাতির জন্য অর্থ খরচ হলো, আপনার জীবনসঙ্গিনীর জন্য অর্থপাতি আপনার খরচ হলো। এই যে বৃহস্পতি সাধারণত সমস্ত আমরা দেখি যে তার আয় বাণিজ্য রুজি রোজগার বা বৃহস্পতির আশীর্বাদে আপনার যে সুফলতা, এখানে কিন্তু নবম ঘরে আপনার অবস্থান করার কারণে আপনার কিন্তু খরচটা সে বৃদ্ধি ঘটাবে। আপনার খরচটা বৃদ্ধি ঘটাবে আপনার সন্তানের প্রতি, আপনার স্ত্রীর প্রতি, আপনার পিতামাতার প্রতি, অহেতুক লোকের আগমন, অতিথি সঙ্গ আসা, এইগুলো কিন্তু আপনার সিংহ রাশির কারণে আপনার বেড়ে যাবে এবং প্রচুর আর্থিক লাভ, আপনার দাম্পত্য জীবনের সুখ শান্তি এটা আপনি বজায় রাখতে পারবেন। এবং নতুন কোনো প্রকল্প এবং আপনার এই মাসেই আপনি সফলতা করতে আপনি পারবেন বা একটা জায়গায় আপনি যেতে পারবেন এবং ক্যারিয়ারের একটা চমৎকার উন্নতি এই জুন মাসেই কিন্তু আপনার হবে। এবং আপনার দেখা যায় বছরের সেই দিকে অর্থনৈতিক যে একটা অবস্থান সে জায়গাটাও আপনি ধরে রাখতে আপনি পারবেন। তাছাড়াও আপনার দেখা যায় যে আপনার এই যে মিথুন রাশি জাতক ও জাতিকাগণের ক্যারিয়ারে তারা কিন্তু আপনি মার্চ মাস থেকে তাদের যে অগ্রগতি, তাদের যে সুযোগ সুবিধা, নতুন চাকরি বাকরি, এটাও কিন্তু তারা মিথুন রাশির জাতক ও জাতিকাগণ পাবে। এবং চাকরির একটা পরিবর্তন, কর্মের একটা পরিবর্তন এবং আপনার তাদের যে বেতন বৃদ্ধি পাওয়া বা মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া, সেটাও কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে আপনি পারবে। তবে আপনার
কোনো একটি পারিবারিক ঝামেলা মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে বিভ্রান্তর দিকে ধাবিত করবে। তেমনি বৃষ রাশির জাতক জাতিকাগণ ব্যাংকে একটা ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবে এবং তাদের বিদেশে তাদের সন্তানদের পাঠাতে পারবে বা বিদেশে চাকরিরম্ভে আপনার সন্তানপাতি বা আপনি পাবেন, তাতে কোনো প্রকার সন্দেহ নাই। কারণ বিশ্বরাশির জাতক ও জাতিকগণ জুলাই মাসে আনুপাতিক হারে অনেক জায়গায় একটু মিশ্র ফল কিন্তু দেখাতে পারে। পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং কর্মের ভালো একটা অবস্থানে যাওয়া এবং নতুন বাড়িতে ওঠা, নতুন বিষয় সম্পত্তি আপনার ক্রয় করা, আপনার ছেলেমেয়েকে ভালো সুপাত্রপাত্রস্থ করা এবং বড় ধরনের একটা জটিল সমস্যাকে সমাধান করা, এটা কিন্তু বিশ্বরাশি জাতক ও জাতিগণ দেখাতে পারবে। এবং একটা ধার পরিশোধ করা, এগুলো কিন্তু বা একটা বড় পরিকল্পনার জন্য ব্যাংকের লোন আপনার পাওয়া, এটাও কিন্তু বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে। তেমনি দেখাতে পারবে আপনার মেষ রাশি কিন্তু চাকরি পরিবর্তনের হাওয়া মে মাসেই শুরু হয়ে গেছে এবং অনেক চ্যালেঞ্জের মোকাবিলা এই জুন মাসে তারা একটা দারুণ সফলতা সে দেখাতে পারবে এবং তার কিন্তু আরও চমৎকার সফলতা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কিন্তু আরও হাঁকাবে। কিন্তু এই জুলাই মাসে তাকে অনেক বেতন বৃদ্ধির সম্ভাবনা, রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এবং অর্থনৈতিক একটা জোয়ার এবং ছেলে মেয়েদের বিয়ে শাদী দেওয়া, এগুলো কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে আপনার পারবে। কারণ গ্রহদের পরিবর্তনের কারণে, গ্রহদের যে একটা আমূল পরিবর্তন, বৃহস্পতি, শনি, রাহু, কেতুর যে একটা প্রভাবের কারণে একাধিক রাশির যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের মধ্যে মেষ রাশি, বৃষ রাশি, আপনার মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে এই জুন মাসে এবং তাদের ব্যাংকিং খাতে অর্থ প্রবৃদ্ধি বাড়বে, ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধি তাদের বাড়বে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তারা আপনার রমরমা একটা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিকে তাদের জোয়ার ববে, তাদের শরীরপাতি মন খুব ভালো অবস্থানে যাবে। তবে বয়সের কারণে আপনি কোনো জায়গায় চোট পাওয়া বা আপনার শারীরিক আঘাত বা কোমরের ব্যথা বা হাত পায়ের ব্যথার কারণে আপনি কিন্তু একটু কষ্ট ভোগও করতে পারেন বা চোখের ব্যথা, দাঁতের ব্যথায়ও কিন্তু আপনি চরম কষ্ট ভোগও করতে পারেন। অর্থাৎ এই যে শনির প্রভাবে তা আপনার দেখা যায় যে এই 2024 সালে আপনার দেখা যায় যে কয়েকটা রাশির জীবনে আপনার এই শনির প্রভাবটা এই কয়টা রাশির উপরে কম থাকার কারণে তাদের মূলধন, তাদের ব্যবসায়িক হার, তাদের অর্থনৈতিক হার তাদের কিন্তু আপনার বেড়ে যাবে। বিশেষ করে 10 সংখ্যা, 10, 1 + 0 = 1 সংখ্যা, তার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা হয় এই জুলাই মাসে আপনার কিন্তু দাঁড়াবে। বিশেষ করে লাল রং, হলুদ রং এবং সাদা রং তার জন্য একটা গুরুত্বপূর্ণ আপনার সৌভাগ্যের প্রতীক হিসাবে কিন্তু আপনাকে নিয়ে আসবে এবং গোপন শত্রুকে আপনি পদদলিত করে একটা নতুন অধ্যায়ের দিকে আপনার বিশেষ করে এই সিংহ রাশি, মেষ রাশি, বৃষ রাশি, আপনার মিথুন রাশি, কর্কট রাশি নতুন অধ্যায়ের দিকে, নতুন চলার পথে উদ্যমে তাদের প্রেম, প্রীতি, ভালোবাসাকে, তাদের মনের মানুষকে মনের জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে। তা আপনার এই জুলাই মাসে তা কিন্তু অনেক জিনিসকে তারা সমাধান করতে পারবে এবং শনি আপনার বৃহস্পতি, রাহু, কেতু এর একটা প্রভাবের কারণে জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু তাদের জীবনে হবে। অতএব আপনার দেখা যাবে যে প্রচুর যে তার কেরিয়ারের একটা দারুণ পরিবর্তন এটা সে সংগঠিত করতে পারবে। কারণ বৃহস্পতি, শনি, রাহু, কেতু এর একটা প্রভাবে আপনার 2024 সালের জুন মাসে তার 12টা রাশির জীবনে যে ভালো আপনার ঘটনা প্রবাহিত হবে তার মধ্যে আপনার কিন্তু সিংহ রাশি আছে, মেষ রাশি আছে, বৃষ রাশি আছে,
কর্কট রাশিও আছে, এদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত আপনার হতে চলছে। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।